সরাসরি একটি বিরতি। জীবনের এক গুরুত্বপূর্ণ স্তর পেরিয়ে আজ থেকে তোমাদের শুরু হলো আরেক বিস্তৃত পথচলা। এই যাত্রাপথের শুরুতেই তোমাদেরকে জানাই হৃদয়ের অকৃত্রিম অভিনন্দন। হতে চাই আমরা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে চাই। এ লক্ষ্যে আমরা বন্ধুরা আমাদের ইম্পেরিয়াল পরিবারের গৌরবের পতাকা বহন করে মঞ্চে এসে উপস্থিত হয়েছে। পতাকা হস্তান্তর করল। আরো বেশি সম্মানিত করছি সম্মানিত অতিথিবৃন্দকে উত্তরীয় অর্পণ করব। উত্তরীয় মহোদয়, কলেজ গভর্নিং বডির সম্মানিত প্রতিষ্ঠা সদস্য জনাব স্বদেশ রঞ্জন শাহ মহোদয়কে উত্তরীয় পরিধান করিয়ে দিচ্ছেন কলেজ অধ্যক্ষ আব্দুল সালামকে। ইতিহাস থেকে ইতিহাসের দ্বারে নিয়ে যায়, ধরে রাখে মানুষের স্মৃতিকে। তাই আমরা তোমাদেরকে উৎসর্গ করে বিশেষ স্মরণিকাটি এই বছরই প্রথম প্রকাশ করেছি। তারা পাচ্ছেন, তারা ঝড় বৃষ্টি খরা সব কিছু উপেক্ষা করে তারা প্রতিটি ক্লাস কার্যক্রমে তারা কলেজে অংশগ্রহণ করে। এই জন্য তাদেরকে আমরা কলেজ থেকে পুরস্কৃত করব। তবে আজকের এই অনুষ্ঠানে সবাইকে পুরস্কৃত করা সম্ভব নয়। এদের মধ্য থেকে বিজ্ঞান বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ এবং মানব বিভাগ থেকে একজন করে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত থেকে পুরস্কৃত করতে চাচ্ছি। আমি ঢাকা ইম্পেরিয়াল কলেজের একাদশ শ্রেণীর 20তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি মহোদয়, অনুষ্ঠানের সভাপতি, কলেজ পরিচালনা পর্ষদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন আমাদের আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তারা লেখাপড়ার পাশে যে মানসিকতার বিকাশের জন্য আপনারা যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনারা ধরে রেখেছেন, এই জন্য আমি আপনাদের যারা পরিচালনা পর্ষদ এবং শিক্ষক শিক্ষার্থী তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এতে এই যারা শিক্ষার্থী এখানে আছে তারা যখন এই কলেজ থেকে পাশ করে যাবে, কলেজের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান বলা যায়। একটি বছর ধরে আমরা এই দিনটির জন্য অপেক্ষায় থাকি।